2021 2024 শিক্ষিত যুবক 2021 কত 2021 21 তারা চাইছিল কি 21 সাল 2024 41 সাল পতন ঘটলো যেন কত সালে জোরে কোন একটু 24 ফেরাউন এই সংখ্যাটা মিললো কেমনে আমি নিজেও বুঝতেছি না হঠাৎ করে মনে পড়লো ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا रसूल আমার হৃদয় মাঝে ভুলতে পারি না মন যে আমার চাই যে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সম্মানিত মন্ডলপাড়া পুরাতন মসজিদ জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকে পবিত্র জুমা আবার এই জুমা আবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহতি জায়গার মধ্যে আসার মতো বসার মতো
তৌফিক করে দিলেন। সেই মাহবুদের দরবারে আমরা লাখ কোটি সাজুদ শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরালো কণ্ঠে একসাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আলোচনার সূচনায় সর্বপ্রথম আমার পক্ষ থেকে সবাইকে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আবার দিন যায় সপ্তাহ আসে, সপ্তাহ চলে যায় মাস আসে, মাস চলে যায় বছর চলে আসে। যাই হোক, বিগত আপনাদের খেদমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের মাঝে 2টি বৎসরই তো হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, তাই না? তো আমি যে কথাগুলো আপনাদের মাঝে বলি, কেউ কি মন খারাপ করেন ভাই? রাগ করেন? বলেন, একটু জোরে বলেন। কারণ এতগুলো মুসল্লি হয়েছে, বারান্দা করার দরকার আরেকটা। কি বলেন, করবেন না? এতগুলো মুসল্লি তো আর একটা বারান্দার দরকার, ডাবল বারান্দা লাগবে। তা আসলেই শ্রোতা যদি কম থাকে কি হয় বলেন তো? আলোচনা করতে ইচ্ছা করে না, ভাল লাগে না। তো আমি ফির আবার আর একটা আমার অভ্যাস, সেটা হচ্ছে মানুষ না থাকলে, শ্রোতা না থাকলে কার মাঝে কথা বলি, ঠিক কিনা? বলেন, কাকে বলবো আমি কথা? আমি যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনাদের মাঝে বলবো, সেগুলো কার মাঝে বলবো আমি? বলনেওয়ালা আছে, শুননেওয়ালা নাই। তাই তো আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তবে এখানে আমরা যারা আসতে পারছি, বসতে পেরেছি, তো খুশি না বেজার বলেন তো? যারা আমরা এখানে আসতে পেরেছি, আমরা আল্লাহ তাআলার নিকটতম গোলাম, বলি সুবহানাল্লাহ। কারণ সবাইকে এই জায়গা কবুল করেন না, সবাইকে কবুল করেন। আজকে দেখেন, হাটে ঘাটে বাজারে সব জায়গার মধ্যে মানুষ কিন্তু অবস্থান করতেছে। আজকে বারটা কি বলেন তো? কি বার? শুক্রবার। মানে কি? মুসলমানদের একটা ঈদ বলা হয়। তো ঈদের দিন আপনি বাইরে বেড়াবেন, নামাজ পড়বেন না, ঠিক কিনা? ঈদের নামাজ পড়বেন না আপনি? ঈদের নামাজ বলতে কি বোঝাইছে? জুমার সালাত, ইয়াউমুল জুমআ। তো এই কথাগুলো বহুতবারই বলেছি। আজকে দেখে এইটা সমস্যা, কালকে দেখে ওইটার সমস্যা। ছোট্ট একটা সমাজ, ছোট্ট একটা মসজিদ, 2 বিঘা জমি মসজিদ নয়, ছোট্ট একটা মসজিদ, তারাই এত প্যারা। কমিটির লোক কোথায়? আমার প্রশ্ন। হঠাৎ করে একদিন কমিটির লোক এসে বলতেছে, কি বলল? খুতবা।
সে কমিটির লোক খোদবার প্রশ্ন করে পরে জুম্মাই পালাতক, ঠিক কিনা? পালাতক, উনি নাই, হারিয়ে গেছেন, কোথায় জানে। তো যাই হোক, আমরা চতুর সাইড লক্ষ্য করব ইনশাআল্লাহ। চতুর সাইড লক্ষ্য করে আমরা যে কেউ হয় না কেন তাকে প্রশ্ন থ্রো করতে পারি। কিন্তু আমি ভাত খাবো কি দিয়া আগামীকাল, সে চিন্তাও করি। আবার আল্লাহ কিন্তু নিষেধ করছেন, চিন্তা কইরো না, লা তাহজান, তোমরা চিন্তা কইরো না, টেনশন কইরো না। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা কখনো টেনশন করে না, মুমিনরা কখনো হতাশ হয় না, মুমিনরা কখনো চিন্তাও করে না। কারণ আগামীকাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি খাওয়াবেন তিনি ভালো জানেন। তবে কথা হচ্ছে, আমরা যে সময়টাকে নষ্ট করতেছি, একজন ভাই বলেন তো, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে সর্বপ্রথম কি নিয়ে প্রশ্ন হবে? কি নিয়ে প্রশ্ন হবে? আগে সর্বপ্রথম নামাজের কথা বলা হবে। এখন যুবক ভাইদেরকে বলতেছি, তাদেরকে বলা হবে, যৌবনকালটা তুমি কোথায় নষ্ট করেছো? কোথায় নষ্ট করেছেন ভাই বলেন? যুদ্ধের ময়দানে, বন্ধুদের ময়দানে, রাইট, বন্ধুদের ময়দানে। নতুন ওয়ার্ড শিখলাম একটা, ভালো। তো আমরা বন্ধুদের ময়দানে আসলেই ওইটা করা যাবে, সময় কাটানো যাবে না। আমরা সময় নষ্ট করব কেবলমাত্র কার জন্য বলেন তো? সন্তুষ্টি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, সন্তুষ্টি অর্জন করা খুবই কঠিন ব্যাপার, আবার খুবই সহজ ব্যাপার। যদি আপনি কোরআনের সঙ্গে লেগেই থাকেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মক্কা বিজয় হয় নাই, তখন মক্কার সিটি মেয়র কে ছিলেন বলেন তো? মক্কার সিটি মেয়র বোঝেন না? মক্কার ক্ষমতাশীল কে ছিলেন? আবু জাহেল। মক্কা তো বিজয়ী হয়নি। আচ্ছা, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময়ের জন্য সবাইকে ভালো কথাই বলেছিলেন। আবু জাহেল তার প্রাউড, তার ক্ষমতার বলে মানুষকে মানুষ মনে করত না। কিন্তু আমার রাসূলের যারা সাহাবী ছিলেন, তাদের ঈমান কি এতটুকু ছিল না বড় ছিল বলেন তো? জোরে কোন? ভয় লাগে, শরম লাগে জোরে কইতে। তাদের ঈমান ছিল তরুতাজা, ঠিক কিনা? আর আজকে আমাদের ঈমান কি হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণে তিনি নিজে বলেছেন, আমি আমার উম্মতের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস রেখে গেলাম। আমি আমার উম্মতের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। সেই দুইটা জিনিস হলো আল্লাহর কোরআন আর এবং আমার সুন্নাহ অর্থাৎ হাদিস। যদি কোনো উম্মত আঁকড়ে ধরে রাখতে পারে, ওই উম্মতটা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা বর্তমান সময়ে এমন পর্যায়ে দাঁড়িয়ে আছি,
আজকে তো আমরা হাদিস কোরআন দেখি না, কোরআনও দেখি না, হাদিসও দেখি না। আমার বন্ধুগণ, হাদিস দেখবেন না, কোরআন দেখবেন না, এই রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম করতে গেলেই আপনি যদি মুসলমান দাবি করতে যান, আগে আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আনানোর পরে আপনাকে তাগুতকে পরিহার করতে হবে। তাগুতকে যদি আপনি পরিহার না করতে পারেন, আপনি ইসলাম গ্রহণ করে আপনার লাভ নাই। তাগুতকে যদি আপনি পরিহার না করতে পারেন, আপনি মুসলমান দাবি করতে পারবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়াকফুরু বিত্তাগুত, জোরে বলুন আল্লাহু আকবার। ফামাইয়াকফুরু বিত্তাগুত, তোমরা তাগুতের মধ্যে ঢুকে পড়ো। উল্টো হয়ে গেল না? তোমরা তাগুতের মধ্যে ঢুকে পড়ো, ঈমান নষ্ট করো না, সই হয়ে ঢুকবে, মৌল হয়ে বের হয়ে আসবে। কেমন কথা হইল? যারা তাগুদি শক্তি লালন করে, যারা আল্লাহর আইন বাদ দেয়া নিজের তৈরি করা আইন দিয়া রাষ্ট্র চালাইতে চায়, ওই জায়গার মধ্যে আপনার আমার দায়িত্ব ওই জায়গার মধ্যে ঢুকতে হবে। কথাটা মোল্লার না আল্লাহর? কার কথা? আল্লাহর কথা। ওই জায়গার মধ্যে আপনি ঢুকবেন, ঈমান নষ্ট করবেন না, ঈমান নষ্ট করবেন না। আপনি ওই জায়গার মধ্যে ঢুকে পড়ে যেভাবেই হোক আপনার দায়িত্ব একটাই, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি, এমনভাবে প্রেরণ করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, দুনিয়ার জিন্দেগিতে যতগুলো তন্ত্র মন্ত্র আছে, যতগুলো আইন কানুন আছে, আমার আইন বাদ দিয়া যতগুলো আইন আছে, সমস্ত আইনগুলোকে আপনি রাসূল দাবিয়ে দিয়ে এবং আমার ইসলামটাকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলামটাকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছি। এই ইসলামটাকে হে রাসূল আপনি নিজেই উদ্দিন করে নিয়ে নেবেন। এতেই মুশরিকদের গায়ের জ্বালা যতই জ্বলুক আপনার কোনো আসে যায় না। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজে বের হয়ে পড়লেন। দাওয়াতি কাজ যখন বের হয়ে পড়লেন, সর্বপ্রথম মার খাইলেন কোন জায়গায় বলেন? কোন জায়গায়? সর্বপ্রথম আমার নবীজি মার খাইলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানের মানুষগুলো, এই তায়েফবাসীগুলো আমার নবীজিকেই এত পরিমাণ নির্যাতন করেছিলেন, শুধু বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এত সুগোদ্র যখন কথা বলেছিলেন, আমার নবীজিকে পাথর নিক্ষেপ, পাগল মনে করে পাথর, চোকা চোকা পাথরগুলো নিক্ষেপ করা শুরু করে দিয়েছিল। চোকা চোকা পাথরগুলো নিক্ষেপ করা শুরু করে দিল। আমার নবীজির নরম দেহের মধ্যে এমন কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা বাদ পড়ে নাই, জায়গার মধ্যে প্রতিটা শরীরের অঙ্গের মধ্যে আমার ওই নবীজির তো চোকা চোকা পাথরগুলো আমার নবীর দেহের মধ্যে ঢুকে পড়েছিল। আমার ভাইরা, আমার নবীজি রক্তে রঞ্জিত হয়ে গেলেন। এক পর্যায়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে জমিনে সেন্সলেস হয়ে পড়ে গেছেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা যায় আমার নবী যখন সেন্সলেস হয়ে পড়ে গেলেন, তায়েফবাসী বলে ফেলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। তখন তারা পাথর নিক্ষেপ বন্ধ করে দিল। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেন্সেস করেছেন। যখন আমার নবীজি সেন্সলেস হয়ে পড়ে গেছেন, যখন সেন্স ফিরে পেলেন, সেন্স ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি দেখতেছেন এখানে মারাত্মক বিপদ আছে না? এখানে বিপদ। ওখান থেকেই আমার নবীজি দৌড় মেরে
একটা আঙ্গুর বাগানের মধ্যে চলে গেলেন। আমার বন্ধুগণ দেখেন, ভালো করে শুনবেন, আমরা তো ইসলামটাই এমনি এমনি পাইছি, কিন্তু বাইরে খাওয়ার জন্য পাই নাই মনে হয়। ইসলাম আপনি পরিপূর্ণ যদি মানতে যান, তাহলে আপনাকে মার খাইতেই হবে, এটাই বাস্তবতা। মার যতক্ষণ পর্যন্ত আপনি খান নাই, জেল জুলুম যতক্ষণ পর্যন্ত আপনি খাটেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে বিন্দু পরিমাণ ইমানের দাবিদার আসবে না। আমরা যদি ইমানের বলেই বলিয়ান হতে চাই, তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদেরকে দেখতে হবে কি হবে না বলেন? আসতে করবেন না, দেখা লাগবে কি লাগবে না? দেখা লাগবে। কয়জন দেখি আমরা? দেখি না, দেখি না ভাই। এই রাষ্ট্রের মধ্যে যদি, এই বাংলার জমিনে রাষ্ট্রের মধ্যে যদি ইসলাম থাকতো, কোনো টেনশন থাকতো না, কোনো চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, কিছুই থাকতো না। আমার বন্ধুগণ, কোরআন আল কারীমটা যদি পার্লামেন্টে থাকতো, আজকে প্রতিটা জুমার মসজিদের মধ্যে দেখা যাইতো এত পরিমাণ মানুষ হয়ে যেত, জায়গা দেওয়া যাইতো না। আজকে জায়গার অভাব না। ফজরে কয়জন লোক হয়? মেলাগুলো লোক হয়, অনেক লোক হয়। আমার ভাইয়েরা, ইসলাম মানতে গেলে শর্ত তরফ করা যাবে না। এক কথায় বলে দিচ্ছি, ইসলাম আপনি মানবেন, পরিপূর্ণ মানবেন, আংশিক মানবেন না, তা হবে না। আপনাকে ইসলাম মানতে গেলে পরিপূর্ণ মেনে নিতে হবে। আপনি ইসলাম মানবেন না। মশার দিন আসেনি এখন? মশার দিন আসে নাই? মশা লাগে? রাতে শুইলে মশা লাগে? আচ্ছা, মশা লাগে না এখন, শীত লাগে একটু। তো শীত আসতেছে, আপনি ল্যাপটা আছে না, অর্ধেকটা গায়ে দিবেন, অর্ধেকটা বাইরে রাখবেন, ব্যাস, ঠিক আছে না? আপনার হাজতের ডাক আসছে, বাথরুমে ঢুকছেন আপনি, পায়খানা অর্ধেকগুলো করবেন, অর্ধেকগুলো করবেন না। কেন? ইসলাম মানেন না পুরোপুরি, এটা অর্ধেক করবেন না, তাই না? ভুল করে দিচ্ছে আমি। প্রসাব অর্ধেকগুলো করবেন, অর্ধেকগুলো করবেন না, ব্যাস মিলে যাচ্ছে তো, সব মিলে যাচ্ছে না? 2021 শিক্ষিত যুবক, 2021 কত? 2021 21। তারা চাইছিল কি 21 সাল, 2024 41 সাল। পতন ঘটলো জানো কত সালে? জোরে কোন একটু? 24। ফেরাউন। এই সংখ্যাটা মিলল কেমনে আমি নিজেও বুঝতেছি না, হঠাৎ করে মনে পড়লো। এই যে অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না, এই কথা থেকে কিন্তু কথাটা আসলো। 24 পতন হইল হাসিনার। চাইছিল কত সালে? 41। আজরাইলকে বলছিল, আজরাইল 41 সাল পর্যন্ত দম বন্ধ করে রাখলাম, আসবি না আমার কাছে। ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। ফেরাউন সে ছিল 1600 বছর। কত বছর রাজত্ব করছিল? কত বছর? 1600 বছর। খুনি হাসিনা রাজত্ব করলো কত বছর? 16 বছর। মিলছে সংখ্যা? কেমনে? হ্যাঁ, তো মাথায় কাজ করে না। মিলছে কেমনে? মিললো এই জিনিসটা 1600 বছর আর 16 বছর। কি লাগান লাগবে একটা বলেন তো? ওখানে গোল কি লাগাইলে? গোল্লা 2টা দিলেই তো হয়ে যাবে না? 0 2টা দিলেই তো হয়ে গেল। তাহলে ও ছিল কি? বিগ ফেরাউন। এই ছিল কি? মিনি ফেরাউন। ঠিক কি না? আমি ভুল কইলাম? ও ছিল কি? বিগ ফেরাউন, মানে বড় ফেরাউন। হাসিনা মিনি ফেরাউন, মানে একটু ছোট। যেহেতু 16 বছর, ও 1600 বছর। আমি বোঝাইতে পারতেছি ভাইরা আমার? লজ্জাজনক বিষয়, আয়না ঘর বানাইছিল, শোনেন নাই?
কঠিন বিষয় একটা। এই আয়না ঘর এখন যারা পালাইছে তাদেরকে আয়না ঘরে রাখা লাগতো। ওরা রাখছিল 8 বছর 10 বছর করে, এদেরকে রাখার দরকার ছিল 8 থেকে 10 মিনিট করে, ওখানেই ফাইনালি। আয়না ঘরের ইতিহাস আপনারা কতটুকু শুনেছেন জানি না, আমি যতটুকু শুনেছি দেখি নাই তো ভাই, কতটুকু আমার ইমান আছে আমি নিজেও তো জানি না, তাই না? দেখছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমার বাস্তবেই দেখছেন? ও, ওটা তো আমরা মোবাইলেও দেখতে পারি। ভালো সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা কি জানলাম? বিগ ফ্রাউন আর মিনি ফ্রাউন। মিনি মানে কি? ছোট, বিগ মানে বড়। তাহলে ফেরাউনের থেকে এই হাসিনা কোনো অংশে কম নয়। আবার আবু জাহেলের কথাও কিন্তু আমি বলেছি। আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় টিকতে দিয়েছেন। রাসূল কুরাইশ বংশের, আবু জাহেলও কুরাইশ বংশের, কিন্তু মানুষে বলে আপন চাচা, কথাটা ভুল। আপন চাচা নয়, আপন চাচা নয়, এই জন্য পিছনে লাগছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগছিল। পালিত না, পালিত না ভাই, গ্রামবাসী। হ্যাঁ, কারণ ও লাগছিল এই কারণে। হাসিনা কি চাইছিল বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা আসমান, এই জমিন, এই জমিনের গোটা আসমান এবং জমিন বেবি বিস্তৃত আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার এই চেয়ারটা কারণ নয়, কেবলমাত্র হাসিনাই দখল করছিল, ঠিক কিনা? হাসিনা দখল করছিল। হাসিনা চাইছিল 21 সাল চলে যাবে, আমি 41 সাল পর্যন্ত থাকবো, শুধুমাত্র কেবলমাত্র চেয়ারটা টেকানোর জন্য। এত চেয়ারটা টেকানোর জন্য এই হাসিনার এই পরিকল্পনাগুলো। কিন্তু সমস্ত পরিকল্পনা ব্যর্থকারীকে ব্যর্থ করেছেন কে? আল্লাহ ব্যর্থ করেছেন। ঠিক তদ্রূপ এই আবু জাহেল নিজের নিজের চেয়ারকে, নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, যা যদি আপনারা এই ইতিহাসটা দেখে থাকেন, আপনি আমি চোখের পানি আটকাইতে পারবো না। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় যখন হয় নাই, মক্কায় যখন বিজয় হয়নি, কাবার মধ্যে চলে গেলেন। কাবার মধ্যে গিয়া ওসমান বিন তালহার কাছে চাবি। কাবার চাবি কার কাছে? ওসমান বিন তালহার কাছে চাবি। ওসমান বিন তালহাকে গিয়া বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওরে ওসমান, কাবার চাবিটা দাও। কি করবে? আমি একটু আল্লাহর ঘরের মধ্যে ঢুকে আল্লাহকে একটা সেজদা বা 2টা সেজদা দিয়া আল্লাহকে আমি সন্তুষ্টি করতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা করলেন কি? সঙ্গে সঙ্গে আমার নবীকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিয়েছেন। আমার বন্ধুগণ, জমিনে ফেলে দেওয়ার সঙ্গে আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। পড়ে গিয়া আমার নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড় হয়ে বলতেছে, ওরে ওসমান, আজকে তোমাদের ক্ষমতা আছে বলে, তোমাদের হাতে চাবি, তোমাদের হাতে কাবার চাবি আছে বলে বিদায় আজকে তুমি আমাকে ধাক্কা মারলে, কিন্তু চাবি দিলে না। কিন্তু একটা কথা বলে যেতে চাচ্ছি, আজকে এই যে চাবির জন্য তুমি আমাকে ধাক্কা মারলে জমিনের মধ্যে, এই চাবি আমি রাসূল হয়ে বলতেছি, এই চাবি একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে তুলাইয়া দিবেন। আমার বন্ধুগণ, এই কথা যখন ওসমান বিন তালহা শুনেছেন, সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করতেছেন, মুহাম্মদ যেটা বলে সেটাই তো কথা সত্যি হয়ে যায়।
ভয় করতেছে। ওসমান বিন তালহা একটু ভয় করতেছে। ভয় করার সঙ্গে সঙ্গেই চিন্তা করতেছে মোহাম্মদ যেটা বলে সেটা তো সত্য হয়ে যায়। তখন বললেন, ওরে মোহাম্মদ, তোমাকে আমি একটা কথা বলে চাবি দিতে পারি, একটা সত্য আছে। কি সত্য আছে বলেন? সত্য হলো আমি যে তোমাকে চাবিটা দেব, শয়তান আবু জাহেল যেন না জানে। বুঝতে পারছেন? আমি বোঝাইতে পারতেছি আপনাদেরকে। এই আবু জাহেল যেন না জানে। চাবি দেওয়া হলো। চাবি দিয়া আমার নবীজি কাবার তালা খুলেছেন। কাবার তালা খুললেন। খারাপ লাগতেছে ভাই? কাবার তালা খুলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে পড়ে দেখেন 360টা মূর্তি রেডি করে রেখেছে। নাউজুবিল্লাহ। এমন সময় বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি তাহলে এই মূর্তিগুলো, সম্পূর্ণ মূর্তিগুলো আমি ভেঙ্গে চুরমার করে দেই। আল্লাহ বললেন, না ইয়া রাসূলুল্লাহি, আপনার মূর্তি ভাঙ্গার সময় চলে আসে নাই। আমার বন্ধুগণ, মূর্তি ভাঙ্গার সময় চলে আসেনি, যখন সময় চলে আসবে আমি আপনাকে জানিয়ে দেব। আমার নবীজি সেখান থেকে বের হলেন, কাবা থেকে বের হলেন। বের হয়ে আল্লাহর কাছে দুই হাত ধরে দোয়া করতেছেন। আয় আল্লাহ তাআলা, এইভাবে দোয়া করতেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ গো, আমি তো ইসলামটা পরিপূর্ণভাবে কায়েম করতে পারতেছি না। এইভাবে দোয়া করলেন। চাবি ওসমান বিন তালহার কাছেই দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দোয়া করলেন। দোয়া কবুল হবে কি হবে না? কোন তো হয় নাই। আজকে শুনবেন, আজকে শুনবেন। আচ্ছা থাক। তাহলে আপনাদেরকে আমি থ্রো করে রাখলাম কোথায়? আমার রাসূল দোয়া করলেন, আল্লাহ মানে রাষ্ট্রীয় ক্ষমতা চাইলেন। রাষ্ট্রীয় ক্ষমতা চাইলেন, আল্লাহ তাআলা তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, সুলতানের নসিব দান করো তুমি আল্লাহ আমাকে। আমার রাসূল এই দোয়াটাই করলেন।